ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হলো ইচ ভার্সেস এভরি। বাক্যকে সঠিকভাবে লিখতে ও বলতে এই গ্রামাটিক্যাল টার্মগুলোর ব্যবহার তোমাদের জানা প্রয়োজন। দেখো, ইচ আর এভরি এই দুটোরই অর্থ হচ্ছে প্রত্যেক, যার ফলে এদেরকে অনেক সময় আমরা রংলি ইউজ করে থাকি। এই ভিডিওতে আমি ইচ আর এভরি সম্পর্কে এ টু জেড বিশ্লেষণ করব, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। প্রথমে ইচ শব্দটার তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইচ প্রত্যেক ব্যক্তিকে বা বস্তুকে আলাদাভাবে বোঝায়। তার মানে একটা গ্রুপের সকল ব্যক্তি বা বস্তুকে যখন আলাদা আলাদাভাবে বা এক এক করে বোঝানো হয় তখন আমরা ইচ ব্যবহার করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইচ অ্যাডজেক্টিভ প্রোনাউন এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর থার্ড পয়েন্ট হচ্ছে ইচ দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইচ দুজন ব্যক্তি বা বস্তুর জন্য ব্যবহার হতে পারে, আবার দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর জন্য প্রযোজ্য হতে পারে। এই তিনটে বিষয় তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা ইচকে কিভাবে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয় সেটা দেখব। অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে এই ইচের স্ট্রাকচারটা কেমন হয় দেখো। ইচ প্লাস সিঙ্গুলার নাউন, ইচের সাথে সর্বদা সিঙ্গুলার নাউন বসে, আর তারপরে যে ভার্বটা হয় সেটাও সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখো, প্রত্যেক ছাত্রকে একটি করে বই দেওয়া হয়েছিল। ধরে নাও একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, সেই ক্লাসের এক একজন ছাত্রকে একটি করে বই দেওয়া হয়েছে। গ্রুপের প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে, তাই এক্ষেত্রে ইচ ব্যবহার করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন আ বুক। এখানে লক্ষ্য করো, ইচ এখানে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হলে তারপরে নাউন বসবে। দেখো তারপরে নাউন বসেছে, আর নাউনটা দেখো সিঙ্গুলার, আর তারপরে যে ভার্বটা ইউজ হয়েছে সেটাও দেখো সিঙ্গুলার। তাহলে বাক্যটা কি হলো? ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন আ বুক। বা পরেরটা দেখো, প্রত্যেক ছেলের নিজের ব্যাগ আছে। তার মানে প্রত্যেক ছেলের আলাদা আলাদাভাবে নিজের ব্যাগ আছে। তাহলে দেখো, ইচ বয় হ্যাজ ইজ ওন ব্যাগ। দেখো ইচ এখানে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর তারপরে দেখো সিঙ্গুলার নাউন রয়েছে, আর তারপরে ভার্বটা দেখো সিঙ্গুলার। 3 নম্বর দেখো, প্রত্যেকটি উত্তর গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেকটা উত্তর আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ, এখানে এক একটার উপর স্ট্রেস দেওয়া হচ্ছে। তাহলে দেখো, ইচ আনসার ইজ ইম্পর্ট্যান্ট। পরেরটা দেখো, শিক্ষক প্রত্যেক শিশুর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। বাক্যটা দেখেই বুঝতে পারছো, শিক্ষক সবার সাথে একসাথে কথা বলেনি, প্রত্যেকটি শিশুর সাথে আলাদা আলাদাভাবে কথা বলেছে। এক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব। তাহলে দেখো, দ্য টিচার স্পোক টু ইচ চাইল্ড পার্সোনালি। দেখো ইচের সাথে সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, প্রত্যেক ছেলে ও প্রত্যেক মেয়ে পুরস্কৃত হয়েছিল। তার মানে প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ রিওয়ার্ডেড। পরেরটা দেখো, দুই বন্ধু একে অপরের প্রশংসা করলো। এখানে দেখো দুজন বন্ধুর কথা বলা হচ্ছে। আমরা কি জানি? ইচ দুজন কিংবা দুজনের বেশি হলে ইউজ করা যায়, তাই এখানে আমরা ইচ ব্যবহার করব। তাহলে দেখো, দ্য টু ফ্রেন্ডস প্রেইজড ইচ আদার। এবার আমরা ইচকে প্রোনাউন হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানবো। ইচকে যখন প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন ইচের পরে কোনো নাউন বসে না, তবে প্রেপোজিশন অফ আসতে পারে। এক্সাম্পল দেখো, দুজন ছাত্র ঘরে ঢুকলো, প্রত্যেকে চুপ ছিল। এখানে দেখো দুজনের কথা বলা হচ্ছে, তাই এখানে ইচ ব্যবহার করতে হবে। তাহলে দেখো, দুজন ছাত্র ঘরে ঢুকলো, টু স্টুডেন্টস এন্টার দ্য রুম। তারপরে দেখো প্রত্যেকে চুপ ছিল, এই প্রত্যেকের জায়গায় আমরা ইচ ব্যবহার করব। ইচ ওয়াজ সাইলেন্ট। এক্ষেত্রে লক্ষ্য করো, ইচ এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, ইচের পরে দেখো কোনো নাউন নেই, ইচ নিজে এখানে সাবজেক্টের কাজ করছে।
আমরা কি জানি সাবজেক্ট হিসেবে একমাত্র নাউন অথবা প্রোনাউন আসতে পারে। ইচ এখানে প্রোনাউনের কাজ করছে। আর ইচের পরে দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। পরেরটা দেখো 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটি কঠিন। এখানে দেখো 2-এর বেশি প্রশ্নের কথা বলা হচ্ছে, এক্ষেত্রেও আমরা ইচ ব্যবহার করতে পারি। তাহলে দেখো দেয়ার আর 5 কোয়েশ্চেন্স, ইচ ইজ ডিফিকাল্ট। এখানেও লক্ষ্য করো ইচ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, আর ইচের পরে দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। নেক্সট দেখো 10জন খেলোয়াড় আছে, প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছিল। তার মানে 10জন খেলোয়াড়ের প্রত্যেককে এক এক করে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে দেখো দেয়ার আর 10 প্লেয়ার্স, ইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড। এখানে দেখো ইচ সাবজেক্টের কাজ করছে, প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো ছেলেদের প্রত্যেকেই সৎ, ইচ অফ দ্য বয়েজ ইজ অনেস্ট। এখানে লক্ষ্য করো ইচ অফ দ্য বয়েজ, এই পুরো অংশটা হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট। এর মধ্যে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে দ্য বয়েজ হচ্ছে নাউন ফ্রেজ। এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আর আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজ নিজে কোনো সাবজেক্ট হতে পারে না, তার মানে এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ইচ। এই ইচ এখানে সাবজেক্টের কাজ করছে, প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো তাদের প্রত্যেকের একটি দায়িত্ব আছে, ইচ অফ দেম হ্যাজ আ ডিউটি। এখানে দেখো ইচ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, আর ইচের পরে যে ভার্বটা বসেছে সেটা দেখো সিঙ্গুলার ভার্ব। এবার পরেরটা দেখো ছাত্ররা প্রত্যেকে আলাদা করে পুরস্কার পেয়েছে, দ্য স্টুডেন্ট ইচ রিসিভড আ প্রাইজ। এখানে লক্ষ্য করো ইচ দেখো স্টুডেন্ট নাউনের পরে বসেছে, এক্ষেত্রে ইচ অ্যাডভার্বের কাজ করছে, এই ভার্বটাকে মডিফাই করছে। মনে রাখবে ইচ যখন নাউন বা প্রোনাউনের পরে বসে তখন অ্যাডভার্বের কাজ করে, এক্ষেত্রে এভরি ব্যবহার করা যাবে না। আর একটা এক্সাম্পল দেখো তাদের প্রত্যেকেই টিভি দেখছিল, দে ইচ ওয়ার ওয়াচিং টিভি। এখানে দেখো দে হচ্ছে প্রোনাউন, আর এই প্রোনাউনের পরে দেখো এই ইচ ব্যবহার হয়েছে, ইচ এখানে অ্যাডভার্বের কাজ করছে। এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কিন্তু এই দে, এই ইচ হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু এখানে সাবজেক্ট দেখো প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব বসেছে। এবার আমরা এভরির ব্যবহারগুলো শিখব। এভরির ব্যবহার জানতে গেলে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এভরি পুরো দল বা শ্রেণীকে একসাথে কালেকটিভলি বোঝায়। এভরি পুরো গ্রুপটাকে একসাথে বোঝায়, অর্থাৎ অল সেন্সে ব্যবহার করা হয়। এখানে ইচের মতো এক একজনের উপর স্ট্রেস করা হয় না, পুরো গ্রুপটাকে একসাথে বোঝানো হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। থার্ড পয়েন্ট হচ্ছে এভরি নিয়ম অভ্যাস বা জেনারেল স্টেটমেন্ট বোঝায়। ফোর্থ পয়েন্ট হচ্ছে 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এভরি ব্যবহৃত হয়। ইচ যেমন 2 বা 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর জন্য ইউজ হয়, এভরি শুধুমাত্র 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়। যদি লার্জার গ্রুপের কথা বলা হয় তাহলে ইচের পরিবর্তে আমরা এভরি ইউজ করে থাকি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি অর্থাৎ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এভরি ব্যবহৃত হয়। সব কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে এভরি স্ট্রাকচার কেমন হয়? এভরির সাথে সিঙ্গুলার নাউন বসে, আর তারপরে যে ভার্ব হয় সেটাও সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখো প্রত্যেক ছাত্রকে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। এখানে দেখো নিয়ম বা রুলসের কথা বলা হচ্ছে, তাই এখানে এভরি ব্যবহার করব। তাহলে দেখো এভরি স্টুডেন্ট মাস্ট ওয়্যার আ ইউনিফর্ম। এখানে দেখো এভরির সাথে সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, তোমরা এখানে এভরির জায়গায় ইচও ব্যবহার করতে পারো, যেহেতু এখানে রুলসের কথা বলা হচ্ছে তার জন্য এভরি ইউজ করলে ভালো হয়। পরেরটা দেখো প্রত্যেক শিশুর ভালোবাসা দরকার। এটা দেখো জেনারেল স্টেটমেন্ট বোঝাচ্ছে। কেন এটাকে জেনারেল স্টেটমেন্ট বলছি? দেখো এখানে সব শিশুর কথাই বলা হচ্ছে, সব শিশুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তার জন্য এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। এক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করতে পারি। এভরি চাইল্ড নিডস লাভ। আবার তোমরা বলতে পারো ইচ চাইল্ড নিডস লাভ।
তাতেও কোনো সমস্যা নেই। এখানে দেখো এভরির সাথে সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে, আর তারপরে যে ভার্বটা এসছে এটাও দেখো সিঙ্গুলার ভার্ব। 3 নম্বর দেখো, প্রতিটি ভুল আমাদের কিছু শেখায়। এটা দেখো জেনারেল ট্রুথ বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করব। তাহলে দেখো এভরি মিস্টেক টিচেস আস সামথিং। এখানে দেখো এভরির সাথে সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে, আর তার সাথে যে ভার্বটা রয়েছে সেটাও দেখো সিঙ্গুলার ভার্ব। আর পরেরটা দেখো, দলের সব সদস্য সিদ্ধান্তটি সমর্থন করেছে। এখানে কি বোঝাচ্ছে? দলের সব সদস্যরা একসাথে মতামতটা বা সিদ্ধান্তটা সমর্থন করেছে। পুরো টিমের মেম্বারদের কালেকটিভলি ধরা হচ্ছে, এক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করতে পারি। দেখো এভরি মেম্বার অফ দ্য টিম হ্যাজ সাপোর্টেড দ্য ডিসিশন। 5 নম্বর দেখো, কমিটির সব সদস্য একমত হয়েছিল। বুঝতেই পারছো, কমিটির সব সদস্যরা আলাদা আলাদা মতামত দেয়নি, সবাই একই মতামত প্রকাশ করেছে। এখানে এক একজনের মতামত ধরা হচ্ছে না, সবার মতামতকে কালেকটিভলি ধরা হচ্ছে, এক্ষেত্রে আমরা এভরি ইউজ করব। তাহলে দেখো এভরি মেম্বার অফ দ্য কমিটি এগ্রিড। এখানে দেখো এভরি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, তারপরে দেখো নাউনটা সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, ছাত্রদের প্রত্যেকেই উপস্থিত ছিল। এভরিওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। 7 নম্বর দেখো, প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। এখানে লক্ষ্য করো জেনারেল স্টেটমেন্ট বোঝাচ্ছে, সব নাগরিকের ক্ষেত্রেই এই ভোট দেওয়ার অধিকারটা প্রযোজ্য, তাই এখানে এভরি ইউজ করব। তাহলে দেখো এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু ভোট। হ্যাঁ, পরেরটা দেখো, সে প্রতি রবিবার ফুটবল খেলে। এখানে দেখো ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, প্রতি রবিবার একই কাজের রিপিটেশন হয়, তাই এখানে এভরি ইউজ করতে হবে। তাহলে দেখো হি প্লেইজ ফুটবল এভরি সানডে। এখানে যদি আমরা ইচ সানডে ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। এবার দেখো, আফটার অলমোস্ট নিয়ারলি নট প্র্যাকটিক্যালি উই ইউজ এভরি নট ইচ। অলমোস্ট নিয়ারলি নট প্র্যাকটিক্যালি এই শব্দগুলো বাক্যে ইউজ হলে এদের পরে অলওয়েজ এভরি ব্যবহার করতে হবে, ইচ ব্যবহার করলে ভুল হবে। যেমন দেখো, প্রায় সব ছাত্র পরীক্ষায় পাস করেছে। অলমোস্ট এভরি স্টুডেন্ট হ্যাজ পাসড দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো অলমোস্ট শব্দটা ব্যবহার হয়েছে, এরপরে আমাদের সর্বদা এভরি ব্যবহার করতে হবে, ইচ ব্যবহার করলে ভুল হবে। আর এভরির পরে দেখো সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে, আর তার পরের ভার্বটা দেখো সিঙ্গুলার ভার্ব। পরেরটা দেখো, প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। অলমোস্ট এভরি কোয়েশ্চেন ওয়াজ আনসার্ড। একইভাবে দেখো এখানে অলমোস্ট শব্দটা বসেছে, তার জন্য দেখো এখানে এভরি ব্যবহার হয়েছে, আর তারপরের নাউনটা দেখো সিঙ্গুলার নাউন, আর পরের ভার্বটা দেখো সিঙ্গুলার। প্রায় সব বাড়িতেই বিদ্যুৎ আছে। নিয়ারলি এভরি হাউস হ্যাজ ইলেকট্রিসিটি। এখানে দেখো নিয়ারলি শব্দটা বসেছে, তার জন্য তারপরে আমাদের এভরি ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, সব প্রশ্ন সহজ নয়। নট এভরি কোয়েশ্চেন ইজ ইজি। এখানে দেখো নট শব্দটা বসেছে, তার জন্য দেখো তারপরে এভরি বসেছে। পরেরটা দেখো, প্রায় প্রত্যেক শিশুই এই ছড়াটি জানে। প্র্যাকটিক্যালি এভরি চাইল্ড নোজ দিস পোয়েম। এখানে লক্ষ্য করো প্র্যাকটিক্যালি শব্দটা ব্যবহার হয়েছে, তার জন্য তারপরে আমাদের এভরি বসাতে হবে। আর এভরি পরে দেখো যে নাউনটা বসেছে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর তারপরের ভার্বটা দেখো সিঙ্গুলার। আশা করি ইচ আর এভরি কোথায় কোথায় বসে সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা ইচ ভার্সেস এভরি কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করার জন্য কিছু বাক্যের ভুল সংশোধন করব। এক্সাম্পল দেখো, এভরি সাইড অফ দ্য রোড হ্যাজ ট্রিজ। রাস্তার দুপাশে গাছ আছে। এখানে দেখো দুয়ের কথা বলা হচ্ছে, দুজন ব্যক্তি বা বস্তুর কথা বললে আমরা ইচ ইউজ করি, এভরি ইউজ করি না, কিন্তু এখানে দেখো এভরি ইউজ করা হয়েছে, তার মানে বাক্যটা ভুল রয়েছে। তাহলে এই সঠিক বাক্যটা কি হবে? ইচ সাইড অফ দ্য রোড হ্যাজ ট্রিজ। যেহেতু দুয়ের কথা বলা হচ্ছে তার জন্য আমাদের ইচ ব্যবহার করতে হবে, এই বাক্যটা সঠিক। পরেরটা দেখো, ইচ স্টুডেন্টস আর লেট। এখানে লক্ষ্য করো ইচের পরে যে নাউনটা ইউজ হয়েছে সেটা দেখো প্লুরাল নাউন ইউজ হয়েছে, আবার তার পরের ভার্বটাও দেখো প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে।
আমরা জানি যে ইচের পরে সর্বদা সিঙ্গুলার নাউন বসে, আর তারপরে ভার্বটাও দেখো সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে সঠিক বাক্যটা কি হবে? ইচ স্টুডেন্ট ইজ লেট। নেক্সট দেখো, ইচ অফ দ্য গার্লস ওয়ার হ্যাপি। এখানে দেখো ইচ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, প্রোনাউনের কাজ করছে। আর আমরা জানি যে ইচের পরে যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, তার মানে বাক্যটা ভুল হয়েছে। তাহলে সঠিক বাক্যটা কি হবে? ইচ অফ দ্য গার্লস ওয়াজ হ্যাপি। এবার পরেরটা দেখো, ইচ হ্যাভ ডান দেয়ার ডিউটি। এখানে লক্ষ্য করো ইচ এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, প্রোনাউনের কাজ করছে, আর ইচের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, তাহলে এখানে হ্যাজ হয়ে যাবে। আবার এখানে লক্ষ্য করো এখানে দেয়ার রয়েছে, যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এখানে হিজ অথবা হার হবে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। এই বাক্যটাকে সঠিক করতে গেলে এভাবে করতে হবে, ইচ হ্যাজ ডান হিজ অর হার ডিউটি। এখানে থেকে দেয়ারের জায়গায় হিজ অথবা হার ইউজ করা হলো। নেক্সট দেখো, এভরি বয়েজ ওয়ার পানিশড। এখানে দেখো এভরি ইউজ হয়েছে, আর এভরি পরে যে নাউনটা ইউজ করা হয় সেটা সিঙ্গুলার নাউন হয়, তার মানে এখানে ভুল রয়েছে, এখানে প্লুরাল নাউন ইউজ হয়েছে। আবার দেখো পরে যে ভার্বটা ইউজ করা হয়েছে এখানেও প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, কিন্তু আমরা জানি এখানেও সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, তার মানে বাক্যটা দু জায়গায় ভুল রয়েছে। তাহলে সঠিক কি হবে? এভরি বয় ওয়াজ পানিশ। দেখো এভরি পরে সিঙ্গুলার নাউন ইউজ হয়েছে, আর তারপরে দেখো ভার্বটা সিঙ্গুলার। পরেরটা দেখো, দ্য প্লেয়ার্স এভরি হ্যাভ আ জার্সি। এখানে লক্ষ্য করো প্লেয়ার্স হচ্ছে নাউন, আর নাউনের পরে দেখো এভরি ইউজ হয়েছে। আমরা জানি যে নাউনের পরে ইচ ইউজ হয়, আর সেই ইচটা অ্যাডভার্বের কাজ করে, কিন্তু এখানে দেখো এভরি ইউজ হয়েছে, তার মানে বাক্যটা ভুল রয়েছে। সঠিক করতে গেলে এখানে এভরির জায়গায় আমাদের ইচ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? দ্য প্লেয়ার্স ইচ হ্যাভ আ জার্সি। এক্ষেত্রে এই ইচ অ্যাডভার্বের কাজ করছে। নেক্সট দেখো, এভরি অফ দ্য গার্লস আর প্রেজেন্ট টুডে। এখানে দেখো এভরির পরে কোনো নাউন নেই, তার মানে এভরি এখানে প্রোনাউনের কাজ করছে, কিন্তু আমরা জানি এভরি একমাত্র অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ইউজ হয়, প্রোনাউন হিসেবে ইউজ হয় না, কিন্তু ইচ প্রোনাউন হিসেবে ইউজ হয়। তাই এখানে আমাদের এভরির জায়গায় ইচ ইউজ করতে হবে। আর তারপরের ভার্বটা লক্ষ্য করো, আর দেখো এখানে প্লুরাল ভার্ব রয়েছে, এটাকে আমাদের সিঙ্গুলার ভার্বে পরিণত করতে হবে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক বাক্যটা কি হবে? ইচ অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট। এখানে দেখো ইচ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, আর তারপরের ভার্বটাকে দেখো সিঙ্গুলার ভার্বে পরিণত করা হয়েছে। এবার পরেরটা দেখো, নিয়ারলি ইচ চাইল্ড লাইক সুইটস। এখানে দেখো নিয়ারলি শব্দটা ব্যবহার হয়েছে, আর নিয়ারলির পরে ইচ ব্যবহার করা হয়েছে। আমরা কি জানি? নিয়ারলি, অলমোস্ট, নট, প্র্যাকটিক্যালি এই শব্দগুলো থাকলে তারপরে এভরি ব্যবহার করতে হয়, ইচ ব্যবহার করলে ভুল হবে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক বাক্য কি হবে? নিয়ারলি এভরি চাইল্ড লাইক সুইটস। দেখো নিয়ারলির পরে এভরি ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, হি টেক্স মেডিসিন ইচ 2 আওয়ার। এখানে দেখো 2 ঘন্টা অন্তর একই কাজের পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ফ্রিকোয়েন্সি বোঝালে আমরা এভরি ইউজ করি, কিন্তু এখানে দেখো ইচ ইউজ করা হয়েছে, তার মানে বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি হবে? এভরি ইউজ করতে হবে। হি টেক্স মেডিসিন এভরি 2 আওয়ার্স। যেহেতু ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে তার জন্য আমাদের এখানে এভরি ইউজ করতে হবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এভরির পরে দেখো এখানে টু ব্যবহার হয়েছে, তার জন্য দেখো তার পরবর্তী নাউনটাকে প্লুরাল নাউনে পরিণত করা হয়েছে। এই টুটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা শুধু আওয়ার হতো, সিঙ্গুলার নাউন হতো, কিন্তু টুটা থাকায় এখানে দেখো 2 আওয়ার রয়েছে, এটা সঠিক করে হয়ে যাবে 2 আওয়ার্স। এখানে প্লুরাল নাউন ইউজ হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।